থাক তব ভুবনে ধুলি মাখা চরণে মাথা নত করে যাব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজকে যেহেতু দোল পূর্ণিমা, সকলের ছুটি, সবাই বাড়িতে। দোল আমরা সেভাবে না খেললেও সোনু শান কিন্তু একটু পরেই বেরিয়ে যাবে। আমরা কারো বাড়িতে যাই না, তবে ঘরেই সবাই সবাইকে দেই, আর ঠাকুরকে তো দিতেই হবে। তো আজকে যেহেতু ছুটি, তাই সকালবেলায় আমি পুজোটা দেব। আর এই যে দেখো চা করে নিয়েছি আর কড়াই বসিয়েছি। কেন জানো, সোনু কালকে অফিস থেকে এসে একটু টিফিন খেয়েছে, আর কালকে ভাত ছিল না, ওই জন্য রাত্রিবেলা রুটি তরকারি করেছিলাম। তো ও রুটি তরকারি আর রাত্রিবেলা খায়নি। এবার সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে আমার খুব খিদে পেয়েছে। আমি বললাম তাহলে কি খাবি সকালবেলা? এখন দুধ বিস্কুট ফিস্কুট খা। বলে না খাবো না। তো আমাকে বলছিল ছাতু শরবত করে দিতে, কিন্তু ছাতুটা আনা হয়নি। আমি বললাম ছাতু নেই যখন, তাহলে রুটিগুলি রয়েছে, রুটিগুলি কি হবে? বলে তাহলে রুটিগুলো একটু পরোটার মতন তেলে ভেজে দাও, আর তরকারিটা গরম করে দাও, আমি খেয়ে নিচ্ছি। আর ফ্রিজে মাছ মাংস ছিল, ওটা বার করে জলে ভিজিয়ে রাখলাম, কারণ পুজো দিয়ে এসে আমি রান্না করব, ততক্ষণে গলে যাবে। আমি ওকে টিফিনটা করে দিয়ে ঘরটা একেবারে ঝাড় দিয়ে নিলাম। এরপরে দেখো কর্পোরেশনের গাড়ি চলে এসছে, তো আমি ময়লাটা ফেলে দিয়ে সিঁড়িটা একেবারে ধুয়ে নিয়েছি। এইবার পাম্পটা চালিয়েছি, জলটা তুলে নিয়ে একেবারে ঘরটা মুছে নেব। আর আজকে কিছু কাচাকুচি করবো না, একেবারে স্নান করে চলে আসবো। ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো করতে। ঠাকুর বাসন মাজলাম, ঠাকুরের জায়গাটা একটু মুছে নিলাম, আবার পুজো করে দেবো। এবং 9:30 বাজে। এই যে দেখো সব আবির টাবির নিয়ে এসছে ঠাকুরকে দেওয়ার জন্য, ফল মিষ্টি ফুল সব কিছু দিয়ে সাথে গুছিয়ে পুজো করব। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে, আর সব ঠাকুরকে কিন্তু আবির দিয়েছি। আমার শাশুড়ি মাও এদিকে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, উনিও আবির দিয়ে দিয়েছেন সব ঠাকুরকে। শান বলছে কি খাবো সকালবেলা? আমি বললাম দাদা তো রুটিটা খেয়েছে, তেলে ভেজে দিয়েছিলাম, তো আরেকটু রয়েছে, তুই কি খাবি? বলে না আমি কচুরি খাবো। তো ও কচুরি খেয়ে আবার আমাদের জন্য নিয়ে এসছে কচুরি, তরকারি আর মালপোয়া। আর সোনু তো সকালবেলা টিফিন খেয়েই বেরিয়ে গেছে, ও আর কচুরি আনার ওয়েট করেনি। তাও ওর জন্য একটু রেখে দিয়েছি, এসে যদি আবার খায়। তো টিফিনটা খেয়ে নিয়ে সবাই দেখো শান এবার খেলতে বেরোবে হোলি। তো সবাইকে ঘরে দিচ্ছে বড়দের, তো ঠাম্মুকে দিল, বাপিকে দিল, আর ওর ঠাম্মু বাপি তারাও আবার ওকে দিল, আমিও আবার ওকে দিলাম, ও আবার আমাকে দিল। আমি বললাম তুই আমাকে এরমভাবে দিচ্ছিস? আমার স্নান করা হয়ে গেছে, তারপরে এবার রান্না করব, রান্নার মধ্যে তো পড়বে। বলে হোলির দিন একটু তো আবির দিতেই হবে। তারপরে আমার শ্বশুর মশাইকে দিল, আমার হাজবেন্ড, শাশুড়ি মাও দিয়েছেন। তো আমার হাজবেন্ড আবার মাকে দিল, মাও আবার আবির লাগিয়ে দিল তার ছেলেকে। আমিও বাবাকে দিলাম, তারপর মাকে দিলাম, মাও আবার আমাকে আবির লাগিয়ে দিল। এরপর আবার আমার হাজবেন্ডকে দিলাম। তো আমার হাজবেন্ডকে বললাম ভাই হোলির দিন নতুন নতুন জামা পরে, আবার কেউ কেউ আছে পুরনো জামাও পরে, কেউ কেউ কি আমি বার করে দিই আমার ছেলেদের, কারণ হোলি খেলে এসে ওইটার আর কিছু অস্তিত্ব থাকে না, সেই ফেলেই দিতে হয়, এই জন্য পুরনো জামা কাপড় বার করে দিই। তা তোমার কি একটাও জোটেনি? তা বলছে আমি তো আর বাইরে বেরোবো না, এই ঘরেই একটুখানি সবাইকে দিচ্ছি। তো একটু পরেই তো আমি স্নান করে নেব, শুধু জামাটার রং আবির লাগিয়ে কোনো লাভ আছে? এদিকে শানের বন্ধুরা চলে এসছে, ওকে ডাকছে হোলি খেলতে যাওয়ার জন্য। আমি মোহনবাগান নিয়ে ঘুরছি রে। সানি আয়, সানি আয়। হ্যাপি হোলি। একটু আসো বাইরে আসি। দাদা খেলতে গেছে। মানুষ সব চাকরি বাকরি হোক এটা আশা করি। দেবো আয়। শান বেরিয়ে গেল ওদিকে খেলতে, আর আমিও চলে আসলাম রান্নার এদিকে। শঙ্কর মাছ রান্না করে নিলাম, আলু দিয়ে রসা, আর এখানে চিলি চিকেন করলাম, একটু স্যালাড কেটে নিয়েছি, আর এখানে করব বাসন্তী পোলাও, এই জন্য চালটাকে ভেজে নিচ্ছি। আর সব কিছু দেওয়া রয়েছে, গরম জল করে একেবারে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। বাসন্তী পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। 2 বাজিনি এখনো, রান্না হয়ে গেছে।
সোনু শান একে একে আসলো, তারপরে ওরা স্নান করলো, তো একবারে সবাই মিলে খেতে বসেছি। তো এখানে তো পোলাও হয়ে গেছে, এখানে শঙ্কর মাছ, আর এখানে চিলি চিকেন, আর একটু স্যালাড কেটে নিয়েছি। খাওয়া দাওয়া করে একেবারে বাসনটা মেজে নেবো। খেয়ে দিয়ে সবাই তো বিশ্রাম করছে, মানে ঘুমোচ্ছে, আর আমি কি করবো, ঘুম আসছিল না, তাই আমি একা বেচারা বিকেলবেলা ছাদে গিয়ে বসেছিলাম। তারপরে নিচে এসে সন্ধে টন্ধে দিয়ে আমার হাজবেন্ড বললো বেরোবে, তাই বললাম চলো, কোথায় যাবে। এখন রেডি হয়েছি, ওখানে বেরোবো আমি আর আমার হাজবেন্ড, দুই ছেলেও বেরোবে। তো শাশুড়ি মা ঘরে থাকবে, ওই জন্য একটু চা বসিয়েছি। যাচ্ছি তো মায়ের ওইখানে, মার শরীরটা ভালো না, তো বললো ডাক্তারের কাছে যাবে। যাই একটু ঘুরে আসি, একটু প্রণাম করে আসি। হোলির দিন আমরাও ঘরে আছি, মারাও ঘরে, সবাই, ভাইয়ের ছুটি বাড়িতে, তো যাই ঘুরে চলে আসি। আর মা ঠাকুরকে ভোগ দিয়েছে, গোপালকে বলে একটু প্রসাদ রেখেছি, প্রসাদটা নিয়ে যাস। তো আমিও একটু নিয়ে নিলাম খাবার, আর আমাদের সব ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। তো এসেই দেখো এই যে মা দিচ্ছে, শরীর ভালো না, দাঁতের ব্যথা, তো আমাদের একটু আবির লাগিয়ে দিচ্ছে। তো ডাক্তার দেখিয়েছে, তা বলেছিল এত যন্ত্রণা হচ্ছে ওষুধ খাওয়াতেও কমছে না, তা ডাক্তারের কাছে যাবে বলেছিল আবার, কিন্তু আমরা যাওয়ার পরে বললো ওষুধ লাগিয়েছি একটা, তো কমেছে, তো ওই জন্য আর গেল না। তো ভাইও দিল ওর জায়বুকে, আমাকে, আমি দিলাম, ও আবার দিল, বাবা দিল, আমিও আবার বাবাকে দিলাম, মাকে দিলাম, ভাইকে দিলাম। বাবা দে যাওয়ার পরে মা আবার প্রসাদ দিল। তো প্রসাদ খেতে খেতে বললো তাহলে এসছিস যখন, বসে আমরা তাহলে একটু লিস্টটা করে নিই। তো ওই বসে বিয়ের লিস্ট করছিলাম যে কি কি লাগবে না লাগবে, তত্ত্বে কি কি যাবে, তারপরে কাকে কাকে নিমন্ত্রণ করবে, রিসিপশনে কি কি মেনু থাকবে, এই সব কিছু। এই করতে করতে 9:30 বেজে গেছে। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমরা গেছি অনেক দেরিতে, 7:45 নাগাদ গেছি। মা আবার তার নাতিদের জন্য একটু প্রসাদ পাঠিয়ে দিল। রাস্তার যা বেহাল অবস্থা, ওই জন্য তাড়াতাড়ি চলে আসি। কি অবস্থা, রাস্তাগুলি কেটে কেটে একাকার করেছে সব রাস্তাগুলি, এই গর্তে পড়লে আর দেখতে হবে না, এর জন্য একটুখানি হেঁটে যাচ্ছি। রাস্তার কি অবস্থা চারিদিকে, দাঁড়া ওইটুখানি চল, আর বসে লাভ নেই, ওইটুখানি হেঁটে চলে যায়। বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 10:10। এসে দেখি দুই ছেলে ঘরে এখনো ঢোকেনি। তো এক ছেলের সঙ্গে দেখা হলো, বন্ধুর সঙ্গে রয়েছে, বন্ধুদের সঙ্গে, বললাম চলে আয়, বললো আসছি। আরেক ছেলে এখনো ঘুরছে তার বন্ধুর সঙ্গে, আসেনি এখনো, তো আসবে, চলে আসবে। আর খাবার দাবার তো আমাদের যা ছিল ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওই বাড়িতে একটুখানি নিয়ে গেছি অল্প অল্প করে। আর মা ঠাকুরকে ভোগ দিয়েছিল, সেই খিচুড়ি প্রসাদ কি কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি, কি কি ভোগে দিয়েছিল তোমাদের দেখাচ্ছি। তো ওগুলো দিয়ে দিয়েছে, তো এইগুলো খেয়েই হয়ে যাবে। আর দুপুরবেলা যা খেয়েছি, এই জন্য ওটাকে তো হজম করতে হবে, যা গরম পড়েছে বাপরে বাপ। ওটা এই জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। মার ওইখানে গিয়েও মানে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর কিচ্ছু খাইনি আমি। আর কালকে আমার ভাইয়ের আবার জন্মদিন ছিল, তো কেক টেক এনেছিল, কেক দিয়েছে মা, প্রসাদ দিয়েছে। আমি বললাম কিচ্ছু খাবো না, কোল্ড ড্রিঙ্কসটা দাও, ওইটাই খাবো শুধু। তো বাড়িতে আসার সময় আবার একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। এত গরম লাগছে বাপরে বাপ, আর গরমে এরকম এই রিচ খাবার, এগুলো তো হজম করতে হবে। যাই হোক, কালকে শনিবার আছে, একদম সিম্পল ডাল, সিদ্ধ ফিদ্ধ, ভাজা এইসব করব, একদম সিম্পল রান্না করব, কারণ গরমে বেশি খাওয়া যায় না, আর খেলেও তো ব্যালেন্স করতে হবে। তো যাই হোক, ওই বাড়িতে বসে আলোচনা করছিলাম, আর ঘরের জানলাগুলো সব খুলে দিয়েছি দেখো, তাহলে না একটা ঘুমোর গরম হয়ে থাকে। তো আলোচনা করছিলাম, তো এখন তো আলোচনার মাধ্যমেই তত্ত্ব কী কী যাবে না যাবে, কাকে কী দিতে হবে, তারপরে সব কিছু নিয়ে, মানে কি কি মেনু হবে, বরযাত্রী কতজন যাবে, প্যান্ডেল হবে বা রান্নার লোক, এই সমস্ত কিছু এইসব আলোচনা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল তার সঙ্গে। যাই হোক, করে টোরে তারপরে বললাম না যাই এবার। তো প্রসাদটা দিয়ে দিল, তো আসলাম বাড়িতে, হাত মুখটা দেবো।
তারপরে প্রসাদ দিয়ে দেবো। কালকে আবার সোনুর অফিস আছে, কালকে শনিবার অফিস আছে, ওই কোনো রকমের রান্না করে দেবো নিরামিষ। আবার রবিবার ছুটি আছে। ভালোই হয়েছে, যদি শনিবারটা মানে কালকে যদি দোলটা হতো তাহলে শনি রবি একদম দুটো পর পর ছুটি পেয়ে যেত। এখন সেটা হলো না, তো ঠিক আছে, অসুবিধা নেই। আজকে সারাদিন কাটালো, অফিস ছুটি ছিল, বাইরে বাইরে। দুপুরবেলা তো খেলে এসে মানে দোল খেলে এসে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, দুই ভাই ঘুমিয়েছে। তারপরে সন্ধ্যের সময় উঠে সব গেল আবার বেড়াতে। যাই হোক, কালকে ওরাও দোকানে যাবে। আর চৈত্র মাস পড়ে যাচ্ছে এখন, আবার আমার হয়তো আবার দোকানে যেতে হবে। এখন দেখি, এদিকেও কাজ হচ্ছে, তারপরে আমার একটু বেশি চাপ পড়ে যাচ্ছে, যাবেও। যদি আবার দোকানে যাই আর একটু বেশি চাপ পড়ে যাবে, কারণ অফিসে যাবে বলে ছেলে ভোরবেলা উঠতে হবে, রান্নাবান্না করতে হবে, ঘরের কাজকর্ম, তারপরে আবার দোকানদারি। দেখি কতটা সামলাতে পারি। সব দিক সামলায় বলেই তো মেয়েরা দর্শকই যা, তাই না? যাই হোক, আজকের মতো ফ্রেন্ডস, দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। ও তোমাদের দেখিয়ে দিই, এখানে খিচুড়ি দিয়েছে, এখানে লাবড়া তরকারি, শাক ভাজা আর ভাজাভুজি সব একসঙ্গে দিয়েছে। এখানে একটু সিন্নি আর মিষ্টি আছে, কালো জাম। আর এখানে আছে কেক, আর এখানে হচ্ছে তেলে ভাজা আছে, আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসলাম। ঠিক আছে, টাটা, বাই বাই।